হ্যালো এভরিওয়ান এবং সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিংয়ের এই টিউটোরিয়াল সিরিজে। আমরা বেশ কয়েকটি ভিডিও অলরেডি কভার করে ফেলেছি, যেই ভিডিওগুলা প্লেলিস্টে দেওয়া আছে, শুরুর থেকেই দেওয়া ছিল, জাস্ট কখনো বলা হয়নি আর কি। তো প্লেলিস্টের লিঙ্কগুলো আপনারা আগের ভিডিওর ডেসক্রিপশনেও পাবেন, এই ভিডিওর ডেসক্রিপশনেও পাবেন, অথবা চ্যানেলে গিয়েও খুঁজে বের করতে পারেন, যেখানে একের পর এক সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। যদি আপনি পরে জয়েন করে থাকেন তাহলে আপনার জন্য জানাচ্ছি যে এটা বাংলায় সি প্রোগ্রামিং টিউটোরিয়াল, যেটা কম্পিউটার প্রোগ্রামিং রিটেন বাই তামিম শাহরিয়ার সুবিন স্যার। এই বইটাই আমরা প্র্যাকটিস করছি। আর গত পর্ব পর্যন্ত আমরা ফর লুপের বেশ কিছু অংশ করেছি। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ ফলো দ্য ভিডিওস, মানে ওইখান থেকে ফলো না করলে হুট করে এখানে এসে মাইট নট বি দি আইডিয়াল ওয়ে টু স্টার্ট অফ। তো গত পর্বে আমরা ফর লুপের উদাহরণ দেখেছি এবং এই পর্বে একটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম আমরা সলভ করব। একটা ফর লুপ দিয়ে আমরা এই জিনিসগুলা প্রিন্ট করব। আগে দেখে নেই যে এখানে কি কি আছে, 1 2 3 1 3 2 2 1 3 2 3 1। মূলত এখানে যে জিনিসটা আছে আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এই তিনটা কিন্তু এক জিনিস না, এই তিনটা কিন্তু আলাদা আলাদা। দেখেন যে একটা 1 যখন এখানে চলে আসছে তখন কিন্তু আর 1 নাই, 2 যখন আসছে আর কোনোটাই 2 নাই, 3 যখন আসছে আর কোনোটাই 3 নাই, মানে রিপিটেশন হবে না। ওকে, আচ্ছা, গত পর্বে আমরা নেস্টেড লুপ দেখেছিলাম এবং নেস্টেড লুপ দিয়ে আমরা কি করলাম, 1 থেকে 20 ঘরের নামটা আমরা মাত্র 3টা লাইনের মধ্যে আমরা প্রিন্ট করে ফেলছি। তো ওইটা নেস্টেড হচ্ছে গিয়ে 2টা ছিল, এইটা করতে নেস্টেড 3টা লাগবে। কেমন? তো আমরা প্রোগ্রামটা শুরু করে দিই। এটাই এই লুপ চ্যাপ্টারের শেষ প্রোগ্রাম। 3টা ভেরিয়েবল নিব। ফর a is equals to 1, a is less than or equals to 3, a plus plus। ওকে, এটা নিয়ে এর ভিতরে থাকবে b এরটা, b is equals to 1, b less than equals to 3, b plus plus, এবং ওকে। তো আমাদের প্রথমে একটু বুঝতে হবে যে আমরা এখানে আর কি কিভাবে আর কি এই জিনিসগুলা কাজ করে, মানে সিঙ্গেল লুপ বা একটা নেস্টেড এবং 2টা নেস্টেড আসলে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা এখানে একটু দেখব। হ্যাঁ, তো আমরা প্রথমে চেক করার জন্য আমরা টেম্পোরারিলি এখানে নিচ্ছি, এটা রান করি। ওকে, সেমিকোলন দিই নাই, তাহলে আমরা রিটার্নটাও দিয়ে দিই। দেখেন, আচ্ছা, এটা এভাবে বোঝা যাবে না, আমরা নিউ লাইন দিই। আচ্ছা, এটা জেড দিছি সো দ্যাট আই ক্যান গিভ এক্স অ্যান্ড ওয়াই। তো দেখেন যে আমরা প্রথমেই এর মান যখন 1 হবে তখন একটা এক্স প্রিন্ট করবে, বি এর মান 1 একটা ওয়াই প্রিন্ট করলো, তারপরে এই লুপটা চলবে। এটা যেহেতু সবচেয়ে শেষের লুপ, এই লুপটা চলতে থাকবে। দেখেন জেড 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 3বার চললো। এখানে নিউ লাইন দেয়া নাই, এই জন্য আমরা এটা নিউ লাইন দিয়ে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা নিউ লাইন দেওয়া যাবে না, এটা নিউ লাইন দিলে আর কি বোঝা যাবে না। আমরা যদি এখানে একটা ট্যাব দিই তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এক্স ওয়াই জেডের পরে জেড জেড জেড, তারপরে আবার ওয়াই, আবার ওয়াই বলতে আবার ফেরত যখন যাবে তখন আবার বি লুপের মধ্যে যাবে আর কি। ঠিক আছে, কারণ এর মান তো আর তখন আর 1 থাকবে না, এর মান হয়ে যাবে 2, তখন আর এটা প্রিন্ট হবে না। বি এর মান আবার শুরুর থেকে হবে 1। ওকে, তো
এটা এভাবে কাজ করে, এবং যদিও বা এটার সাথে কোনো কিছু নাই, আমরা এখানে ABC প্রিন্ট করি, দেখি কি হয়। এখানে আমরা ABC এর মান প্রিন্ট করি, তাহলে দেখি কি হয়। আবার ভুল করে ফেলেছি, নিউ লাইন প্লিজ। ওকে, সো মানে যদিও দিস ইজ নট হোয়াট উই ওয়ান্টেড টু প্রিন্ট, বাট ইটস ক্লোজ। যে এখানে যদি শুরু থেকে যাই 111 112 113 কীভাবে হচ্ছে প্রথমে আমরা একটু দেখি। এর মান যখন 1, কন্ডিশনটা ফুলফিল করে, এই কন্ডিশনটা ফুলফিল করে, তখন পরের লুপে যাব। বি এর মান 1, এই কন্ডিশনটাও ফুলফিল করে, তখন সি এর মান 1, এই কন্ডিশনটাও ঠিক আছে। এখানে এ বি সি তিনটার মানই 1 1 1 1, ঠিক আছে, 3 বার প্রিন্ট করলো। এরপরে আবার সি এর মান 2, সি এর মান 2 হলে তখন 1 1 2, সি এর মান তারপর 3 1 1 3। এই লুপের কাজ শেষে এর উপরের লুপে চলে যাবে, এর উপরের লুপে তখন বি এর মান হবে 2, বি এর মান 2 হলে এই কন্ডিশন ট্রু, তারপরে আবার নিচে চলে আসবে, সি এর মান আবার 1, এখানে 1 2 1 1 2 1, এই দেখেন, বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো এখানে 2টা তখন থাকবে, কারণ বি এর মান 2 1 2 1 1 2 2 1 2 3, তারপরে আরেক রাউন্ড উঠে যাবে, উঠে যাওয়ার পরে বি এর মান তখন হবে 3, তখন এই কন্ডিশনটা ট্রু, তখন এ বি সি এর মান কিন্তু এখন 1ই আছে, তার মানে 1 3, তারপরে 1 1 3 2 1 3 3, ঠিক আছে। এরপরে আবার যখন বিতে চলে যাবে তখন বি এর মান হয়ে যাবে 4, কিন্তু বি এর মান 4 হলে তখন আর এই কন্ডিশনটা ফুলফিল করে না, তখন আরেক স্টেপ উপরে চলে যাবে, এর মান হয়ে যাবে তখন 2, এই যে এর মান এখানে হয়ে গেল 2, তারপরে এই যে 1 1 1 2 1 3 2 1, এই দেখেন 1 1 1 2 1 3 2 1, এই জিনিসগুলো রিপিট করবে। কিন্তু এটা আমরা চাচ্ছি না, আমাদের করতে হবে 1 2 3, মানে এর সাথে বি সি এর মিল থাকতে পারবে না, আবার বি এর সাথে এ সি এর মিল থাকতে পারবে না, ঠিক আছে। তো আমরা প্রথমে এখানে লিখব প্রিন্টের আগে একটা কন্ডিশন দেব, ইফ বি ইজ নট ইকুয়ালস টু এ, ঠিক আছে, যে বি আর এ এর মান ঠিক থাকবে না, এবং আচ্ছা বি এটা দিয়ে আমরা দেখি, হ্যাঁ, বি ইজ নট ইকুয়ালস টু এ দিয়ে যে সি এর মান আপাতত মানে রিগার্ডলেস অফ দ্য ভ্যালু অফ সি আমরা এ আর বি এরটা শুধু দেখব। এখন দেখেন যে আমরা কি লিখছি, বি আর এ, এই দেখেন 1 আর 2, 1 আর 2 কিন্তু মানে এই প্রথম দুইটার মান কিন্তু সমান হয় নাই কোথাও, দেখেন 1 2 1 2 1 3 2 1 2 3, ঠিক আছে, তার মানে আমরা একটু কাজ করতে পেরেছি। এখন আমরা দেখতে হবে এই যে বি আর সি, ঠিক আছে, বি আর সি এর মান আমরা দেখতে হবে যে এই বি আর সি এর মান যেন এক না হয়, তাহলে আমরা লিখি and b is not equals to c। এখন দেখেন এই দুইটার আবার মিল একসাথে মানে একই নাম্বার এরকম নাই, কিন্তু এখন এ আর সি এর কিন্তু ইয়া আছে আর কি, মানে এ আর সি একই এরকম আছে। এখন তাহলে আমরা ওটা লিখে ফেললেই হবে, and a is not equals to c। এখন যদি আমরা দেই তাহলে কিন্তু আমরা আমাদের আউটপুটটা পেয়ে যাব, ঠিক আছে। আমাদের এটা কি ঠিক আছে? 6 লাইন, 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে। 1 2 3 1 3 2 2 1 3 2 3 1 3 1 2 3 2 1, ঠিক আছে। তো এটা কিন্তু বিষয়টা কিন্তু অনেক সহজ। আই হোপ যে আপনারা মানে ইফ ইউ গাইজ আর হ্যাভিং এনি ট্রাবল প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, যাতে আমি বুঝতে পারি যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে। আর এইটা আমি কিন্তু একদমই মানে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা বিষয়টা বোঝেন, বিকজ প্রোগ্রামিং তো না বুঝলে মজাও লাগবে না, করতেও মন চাবে না, ঠিক আছে। তো আমরা লুপের অধ্যায় দিয়েই আজকেরটা শেষ করতেছি, কারণ এটার সাথে আমাদের এই অধ্যায়টাও শেষ। এরপরে আমাদের একটুখানি গণিত চ্যাপ্টার 5,
চ্যাপ্টার 4 এখানেই শেষ। চ্যাপ্টার 4 যে এখানেই শেষ, এটাই আমি যা বললাম আর কি এখানেই ছিল আর কি, ঠিক আছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু রিড দ্য বুক বিফোর ইউ স্টার্ট টু রাইট দ্য কোড। আর আজকে ভিডিওটা একটু শর্ট হলো, হুইচ ইজ ফাইন। আমরা পরের ভিডিওতে আবার অধ্যায় 5 দিয়ে শুরু করব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।